अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا رسول الله وعلى آل سيدنا. এমন নবীজির উম্মত আমরা কোন কায়নাত নাই না আখিরি নবীজি ওনার উম্মত আমরা কোন মাখলুকাত নাই যার তুলনা। নবীজির শানে মহব্বতন মিলিত ভাবে দুরূদ পেশ করেন সকল ফেরেশতা। স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56 আয়াত কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি
আমার সম্মানিত প্রিয় মুসলমান ভাইরা, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি পবিত্র লাইলাতুল মুবারাকা শবে বরাতের সারা রাত্রি জাগরণের পরে আজকে এই পবিত্র 15ই শাবান শবে বরাত দিনগত শবে বরাত দিন রাত পার হয়ে গেছে, দিন চলবে মাগরিব পর্যন্ত। এই শবে বরাতের দিন, এই দিনে পবিত্র জুমা নামাজ আদায় করার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন যে আল্লাহ, ওই আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রেডিও চালু হয়েছে? চালু হয়েছে। ইন্টারনেট রেডিওর মাধ্যমে সিদ্দিকিয়ার অনলাইন রেডিও ছবি ভিডিও মুক্তভাবে অনলাইন থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য যে সমস্ত পুরুষ মহিলা যিনি ইনসান আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, সকলের জন্য আমি গুনাহগার খাকসা নালায়েক এই জুমা থেকে শাবান চাঁদের 15ই তারিখ এই জুমার দিনে সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি, মহান আল্লাহ যেন আমাদের সকলের জন্য আমাদের এই মহব্বত, আমাদের আলোচনা, আমাদের সকলের জন্য যেন দুনিয়াতে শান্তিপূর্ণ পেরেশান মুক্ত আল্লাহর সন্তুষ্টিপূর্ণ গয়বী মদতপূর্ণ জীবন লাভের ওসিলা হিসেবে কবুল করে নেন, আমিন। আখিরাতে মহান আল্লাহ যেন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে আমাদের এই হক তালাশি ভূমিকাকে আল্লাহ পাক ওসিলা হিসেবে কবুল করেন, আমিন। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, কারণ আল্লাহ তিনিই দয়া করে বান্দাকে নেক আমল করার তৌফিক দান করেন, আর তিনিই দয়া করে বান্দাকে গুনাহ খাতা থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন। বান্দা চেষ্টা করতে হবে, যখন বান্দা চেষ্টা করে না তখন আল্লাহ রব্বুল আলামিনের উপরে কেউ দায় আপনার চাপাতে পারবে না। বান্দা চেষ্টা করেছে, এরপরও হেদায়েত পায়নি, বান্দা চেষ্টা করেছে এরপরেও সে খারাপ কাজ ছাড়তে পারেনি, বান্দা চেষ্টা করেছে নেক আমল করার, এরপরেও সে নেক আমল করতে পারেনি। এইটা আল্লাহর কুদরত কন্ট্রোল করবে ইনশাআল্লাহ। আপনার আমার প্রচেষ্টা আল্লাহ দেখবেন, আপনি প্রচেষ্টা করেছেন, এই প্রচেষ্টার কারণেই আপনার আল্লাহ পাকের গয়বী মদদ আপনার উপর নাযিল হবে। এই জন্যই কোনো ক্ষেত্রে এই কথা বলা যাবে না যে আমি গুনাহ করি, আল্লাহ গুনাহ থেকে বাঁচাচ্ছেন না, গুনাহ করাচ্ছেন যার কারণে আমি করতেছি, এটা বলা যাবে না। এটা বললে ঈমান নষ্ট হবে। বলতে হবে আমি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছি না, যার কারণে আল্লাহ পাকের গয়বী মদদ নাজিল হচ্ছে না। আমি নেক আমল করার চেষ্টা করছি না, কারণ চেষ্টার দায়িত্ব আল্লাহ দিয়েছে। আমি চেষ্টা করছি না, যার কারণে আমি নেক আমল করার সুযোগ পাচ্ছি না। কোনো ক্রমেই বলতে পারবেন না আল্লাহ আমার নেক আমল করার তৌফিক দেয়নি, আমি করবো কেমনে, এটা বলা যাবে না। এটা বললে ঈমান নষ্ট হবে, আল্লাহ পাকের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হবে। আল্লাহ তো সবাইকেই হেদায়েত করতে চান, কিন্তু পাইকারি হেদায়েত যদি দেন তাহলে আর বিচার থাকে না। কি থাকে? বিচার থাকবে? তাহলে তো বিচার থাকে না। যারা হেদায়েত পেয়েছে তারা বলবে আল্লাহ হেদায়েত দিয়েছে দেখে পাইছি, আর যারা হেদায়েত পায়নি তারা বলবে আল্লাহ হেদায়েত দেয়নি বলে পাইনি। তাহলে তো বিচার থাকলো না। আল্লাহ হেদায়েত দেয়নি, হেদায়েত হয়নি, আল্লাহ হেদায়েত দিয়েছে, হেদায়েত পেয়েছে, এখানে কি আর বিচার থাকে? সবই তো আল্লাহর উপর চলে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। তোমাদের জন্য, তোমরা মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ পাক একটা বিধান রেখেছি, চেষ্টা করলেই আমি আল্লাহ দিয়ে দেব। পড়েন আমার সাথে, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। বান্দা প্রচেষ্টা যা করে সেটাই পায়, প্রচেষ্টার বাহিরে তাকে দেওয়া হয় না।
হেদায়েত যদি আল্লাহ দয়া করে কাউকে এমনি নিয়ামত হিসেবে দেন, সেটা আল্লাহর দয়া। আল্লাহ পাক যদি কাউকে দয়া করতে চান, সেটা আল্লাহর কুদরতি স্পেশাল ব্যাপার। কিন্তু প্রচেষ্টার মাধ্যমেই হেদায়েত পাওয়া যেতে পারে। তা আমরা সবাই মুসলমান, মুসলমানের কাজ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, তাই না? এখন আমাদের কাজ হবে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করা। কি পাইলাম আর কি খাইলাম, কি পেলাম না, এগুলি কি আমাদের কাজ হবে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমরা কাজ করি, একটু নিজেকে বোঝাতে হবে। আমি তো মনে করি যে এমন দরবার খুব কম আছে যেখানে এত কথা বলা হয়, এত কথা। এ পর্যন্ত শত শত ওয়াজ, আমাদের একটা ওয়াজ 4 ঘন্টা, 5 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, শত শত ওয়াজ আমাদের চলে গিয়েছে মেমোরিতে, ইন্টারনেটে। এত কথা, আমার তো মনে হয় বলার দরবার খুব কম আছে। এরপরেও যদি আমার মুরিদ মুতাকিদ মুসল্লির মধ্যে যদি সামান্যতম ধৈর্যটুকু না থাকে, তাহলে তো আমি এত চেষ্টা করে মনে হয় ব্যর্থ হয়ে গেছি। আপনাদের ধৈর্য থাকতে হবে তো। গত রাত্রে যে মানুষের চাপ আপনারা নিজে দেখেননি? ছাদ থেকে শুরু করে নিচ পর্যন্ত কোনো জায়গায় মানুষ মনে করেন যে দাঁড়াবার যায় না, বাইরে তো আছে। গতকালকে যে বৃষ্টিটা না হতো তাহলে বোধহয় আরো কত লোক আসতো আল্লাহ জানে। বিকেলবেলা বৃষ্টি হওয়াতে কিছু লোক স্টপ হয়ে গেছে। এরপরেও আমাদের ছেলেমেয়েরা, তারাও তো মানুষ, যারা কাজ করতেছে এরা বোধহয় খুব চাকরি করতেছে। আপনাদের বুঝতে হবে, আমাদের বুঝতে হবে, এখানে কেউ কারো চাকরি করছে না। এখানে যে যা করছে তা আল্লাহর সন্তুষ্টির জন্য করছে। কেউ কিন্তু একটা পয়সা এখানে আর্ন করতে আসেনি। আপনি যে কষ্ট করে দৌড়ে এসেছেন, পয়সা পাওয়ার জন্য এসেছেন ভাইজান? এখানে কেউ কিছু নিতে আসেনি, এখানে এসেছে আল্লাহকে পাওয়ার জন্য। তাহলে এখানে ধৈর্য নিতে হবে ভাইজান, ধৈর্য থাকতে হবে। আমরা আপ্রাণ চেষ্টা করেছি আপনাদেরকে, আমি খুব কষ্ট পেয়েছি। বাহিরের লোকগুলোর জন্য আগের রাত্রে আমাদের খাওয়ার ব্যবস্থা ছিল, এর ব্যবস্থা থাকার পরেও তাদেরকে খাওয়ানো যায়নি, শুধু মানুষের চাপের কারণে। এতে আমি খুব কষ্ট পেয়েছি। আপনারাও হয়তো বা কেউ এখন পানি এখানে মেশিন পানি দিচ্ছে, কিন্তু পানি কভার, তাহলে এখানে দায় কারোর বলেন? এখানে পানি তো উঠতেছে, এরপরেও আমাদের ছেলেপেলেরা টিউবওয়েল থেকে পানি চেপে তুলে নিয়ে আপনাদের পানি খাওয়ার পানি উপরে উঠাইছে, রেডি করছে। তারপরেও যদি একটু এদিক সেদিক হয়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আসা, এটাই প্রমাণ করবে যে আপনি সেখানে মন খারাপ করবেন না। কারণ মন খারাপ করে এখানে কিছুই নেই, কারণ এখানে কেউ কিছু নিতে আসেনি। যে আপনাকে 1 গ্লাস পানি দিয়ে সাহায্য করছে, মনে করেন সেও কিন্তু আপনার মতোই একজন এর দরবারের একটা। কি ঠিক না ভাই? আপনি যেরকম এ দরবারের একজন, সেও এ দরবারের একজন। গতকালকে ঢাকা ইউনিভার্সিটি প্রক্টর সাহেব পর্যন্ত, তাকেও পর্যন্ত পানি টানি দেওয়া গেছে কিনা আমরা খবর কারো রাখতে পারিনি। রাজশাহী ইউনিভার্সিটি যিনারা আসছিলেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা এসেছেন, বিভিন্ন ভিআইপি সিআইপি যারা এসেছেন, কারো খবর আমরা রাখতে পারিনি, যারটা সে নিয়েছে। আপনি আমি এত বড় কি পাওয়ারফুল হয়ে গেছি যে একটু পানি টানি নেওয়া নিয়ে আপনারা উৎপাত করবেন, বিচার নেবেন, এ করবেন, সে করবেন? এটাই কি আপনাদের ইসলাম? এই হীনমন্যতা ছাড়েন। প্রয়োজন আপনি নিজে যান একটু। যার কাছে পানি চাচ্ছেন সে তো আপনার গোলাম নয়। আপনি নিজে যা পানি খান না কেন? সমস্যা আছে? আমি তো এই দরবারের মুর্শিদ, পীর সাহেব, বলেন তো আমাকে কেউ 1 গ্লাস পানি কারকে নিয়ে এসে দিচ্ছেন? তাহলে কি মনে করতেছেন আপনারা নিজেকে? আমি তো বুঝতে পারছি না। এই আমি শিখালাম এতদিন, যে শিক্ষার ভিতরে ধৈর্য নেই, সামান্যতম অপরের উপরে একটু শহর মর্মিতা নেই। নিজেকে আমি ভাববো যে আমি কি একটা হয়ে গেছি, কিছুই হয়নি। হওয়ার বহুত কিছু আছে। আপনাদেরকে আমি আগে বলছি, অনেক মানুষ ছিল নবীজির পক্ষে,
কিন্তু অন্তর মধ্যে কালিমা থাকার কারণে তারা কিন্তু পরে মুনাফিক হয়ে গেছে। কালিমা ঝাড়ে ফেলতে হবে, অন্তরটা সাফ করতে হবে। পাওয়ারের কিচ্ছু নেই এখানে, পাওয়ারের কিছুই নাই, মনে রাখবেন। এখানে ঢাকা ইউনিভার্সিটি প্রক্টর বলেন, প্রফেসর বলেন, ওই সুপ্রিম কোর্টের যেনারা আমাদের এখানে আসেন তাদের বলেন, যেখানে ওখান থেকে শুরু করে নিম্নমানের ভিক্ষুক পর্যন্ত সকলেই কিন্তু আর চোখে এক। এখানে কারো কোনো রকমের অতিরিক্ত পাওয়ার নেই, অতিরিক্ত কোনো পাওয়ার আমাদের কাছে নেই। তবে ইজ্জত যার যতটুকু সেই মোতাবেক একটু তাকে ইজ্জত দেওয়ার চেষ্টা করা, এটাও ইসলামের দাবি। এই চেষ্টাটুকু করতে হয়। তারপরেও কিন্তু আমরা এখানে কোনো রকমের কাউকে আলাদাভাবে আলাদা চোখে দেখি। গতকালকে প্রায় 1.5 ঘন্টা ধরে মোনাজাত হয়েছে, 40 মিনিট, তাই না? এই 30 থেকে 40 মিনিটের ভিতরে মোনাজাত হয়েছে। এই মসজিদের প্রতিষ্ঠাতা, যিনি মসজিদ প্রতিষ্ঠা করেছেন, মসজিদের প্রতিষ্ঠাতা একক টাকায় মসজিদ চলছে, তারপরে তার নামটা পর্যন্ত আমি ধরিনি, ধরছি? কারণ এখানে আমরা কারো গোলামি করি না, আমাদের দোয়া তো অন্তরে। দোয়া কোথায়? যেনারা আল্লাহর জন্য করছেন, বিশ্বাস করেন আপনার নাম সারা জীবন যদি আমি মুখে নাও নেই, আমার অন্তরের দোয়া প্রতিটা মুহূর্ত আপনি পেয়ে যাবেন। দোয়া কখনো নির্দিষ্ট হয় না, কারো জন্য খাস করা হয় না। এটা আপনি বলতে পারবেন না হুজুর উনি টাকাওয়ালা বড়লোক মানুষ, যার কারণে হুজুর ওনার নাম ধরে দোয়া করতেছে, আর আমার কিছু নাই দেখে হুজুর আমার নামে দোয়া করেন। এরকম চিন্তা করবেন না। আমরা প্রতিটা মুহূর্ত মনে করি একজন সাধারণ ভিক্ষুক লেভেল থেকে শুরু করে আপ লেভেল পর্যন্ত সবাই আমাদের কাছে একই সমান, এখানে কোনো কম বেশি নাই, সবাই। আর আপনাদের মনে করতে হবে, আপনি যত বড়ই হন আর যত ছোটই হন, মনে করতে হবে এই দরবারে আমার অন্য ভাই যা, আমিও তা, আমি কারো চেয়ে বড় নই। এইটা যতক্ষণ মনে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা সঠিক ইসলাম প্রচার সম্ভব না। এটা হবে পার্সিয়ালিটি ইসলাম। হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলি আপনাকে ডুবিয়ে ধ্বংস করবে। নিজেকে কখনো এটা মনে করা যাবে না, কি পাইলাম না, এটা চিন্তা করলে আমরা সাহাবায়ে কেরাম থেকে অনেক দূরে চলে যাবো। ভাইজান, আমাদের চিন্তা রাখতে হবে। আপনাদেরকে আমি বারবার শোনাইছি একটা কথা, এর আগেও একটা হাদিস শোনাইছি। 3 সাহাবীর পানি বিতরণের ঘটনা মনে আছে আপনাদের? 3 সাহাবীর পানি পান করার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা এখন মরে যাচ্ছে, ইন্তেকাল করবেন, শহীদ হবেন। বলে না পানি অপর নাম? তো অপর নাম জীবন মানে কি? পানি বাঁচায় নাকি মানুষকে? আল্লাহ যদি না বাঁচান তো পানি বাঁচাতে পারবে না। এটা একটা কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্য দিয়ে একটা বান্দাকে রক্ষা করেন। বাতাস অক্সিজেনের মধ্য দিয়ে আল্লাহ পাক বান্দাকে কি করেন? রক্ষা করেন। কিন্তু এরপরেও বাতাস ছাড়াও, পানি ছাড়াও মানুষকে আল্লাহ বাঁচাতে পারেন। তার দলিল পেয়েছেন গত রাত্রে নুজাতুল মাজালিসের প্রথম খণ্ড 157 পৃষ্ঠা। 400 বৎসর পাথরের ভিতরে আল্লাহর ওলি জিকিরে মশগুল, পানি পাইলেন কই? বলেন 400 বছর পানি কোথেকে আসছে? অক্সিজেন কে দিল? পাথরের মধ্যে তো অক্সিজেন ঢোকে না। তো সবকিছু ছাড়া আল্লাহ পারেন, এই ক্ষমতা কার? তো পানি এমন একটা পদার্থ যেটা পান না করলে মানুষের জান বের হয়ে যেতে চায়। সাহাবী বলতেছেন, বর্ণনা করতেছেন যে আমার চাচাতো ভাই জিহাদের ময়দানে চিৎকার মারলো পানির জন্য। তার মানে এইমাত্র সে পানির জন্য প্রাণ ত্যাগ করবে, অর্থাৎ তার ছাতি ফেটে যাচ্ছে, তৃষ্ণায় সে কাতর হয়ে গেছে। আমার কাছে তো নয়, পানি পানি বলে চিৎকার মারলো। 1 গ্লাস পানি আমি নিলাম, চাচাতো ভাই বর্ণনা করতেছেন, 1 গ্লাস পানি আমি নিলাম। ওই পানি নিয়ে আমি আমার চাচাতো ভাইয়ের কাছে গেলাম, তাকে মুখে তুলে ধরবো। এই মুখে তুলে ধরবো, এই মুহূর্তে আরেকজন সাহাবীর ডাক আসলো, পানি। সে সাহাবী জানেন না কোথায় পানি আছে বা পানি নেই, এটা তিনি জানেন না। আরেক সাহাবীর কাছে ডাক পড়ে গেল। আল্লাহর নবীর সাহাবী বলেন,
আমি আশ্চর্য হয়ে গেলাম। দুনিয়ার মুসলমানেরা সাহাবায়ে কেরামকে চোখে দেখবে, সাহাবায়ে কেরাম কি স্যাক্রিফাইস আমার নবীর জন্য করেছেন, সাহাবায়ে কেরামের জন্য করেছেন, পরস্পর পরস্পর ভাইয়ের জন্য করেছেন। একই নবীর সাহাবী সবাই সমান সমান ভাই। এক ভাই আরেক ভাইয়ের জন্য কি করতে পারে, এ নজির পৃথিবীর আর কোন গ্রুপ দেখাতে পারে নাই। সাহাবী বলতেছিলেন, আমার চাচাতো ভাইয়ের মুখে পানি দেব, কিন্তু পানি পান করার পূর্বেই অন্য যখন রাগ ছাড়লো, আমার চাচাতো ভাই বলে, ভাইজান রে, এই মুহূর্তে আরেকজন সাহাবীর পানির ডাক এসে গেছে। আমার মনে হয় এই সময় হয়তো বেশি পানির দরকার ওনার হবে, উনি হয়তো পানির জন্য উনি বড় কষ্ট পাচ্ছেন। আমি এই পানি যদি ওনাকে বাদ দিয়ে পান করি, তাহলে ইসলামের ক্ষেত্রে আমার নিজের একটা স্বার্থপরতা ধরা পড়বে। আমি এমন স্বার্থপর হতে পারবো না, আমার অন্য ভাই পানি চাইলো আর আমি মজা করে পানি পান করব, এটা হতে পারে না। তুমি নিয়ে যাও, ওই ভাইয়ের কাছে পানি নিয়ে যাও। আমার নবীজির সাহাবী বলেন, আমার চাচাতো ভাইকে পানি পান করাতে পারলাম না, তার কাছ থেকে পানির গ্লাসটা নিয়ে আমি ওই সাহাবীর দিকে দৌড় দিলাম, ওই সাহাবী পর্যন্ত পৌঁছে গেলাম। হয়তো একজন মানুষের ধৈর্য আছে, আরেকজনের নাই, এমনটি নয়। সাহাবায়ে কেরাম সকলেই ছিলেন অন্য সাহাবী ভাইয়ের জন্য নিজের জীবন দেওয়ার মতো নিবেদিত প্রাণ। দৌড়তে গেলাম তার কাছে, আমার ওই আল্লাহর হাবিবের সাহাবী পানি পানি করে দাপাচ্ছেন, পানি পানি করে চিৎকার দিচ্ছেন, চিৎকাররত পানি পান করবেন এমন এক ব্যক্তি, যার কাছে আমি গ্লাস নিয়ে গেলাম। গ্লাস কেবল তিনি মুখে ধরবেন, এমন সময় আরেক সাহাবীর ডাক চলে আসলো পানি বলে। উনি বলতেছেন, ভাইজান পানি নিয়ে এসেছেন আপনি আমাকে পান করানোর জন্য, কিন্তু এই মুহূর্তে আমি শুনতে পাচ্ছি, আমার কান স্পর্শ করছে আরেকজন সাহাবী থেকে ডাক এসেছে পানি, ওনাকে পানি পান না করায় আমি পানি পান করতে পারি না। আল্লাহু আকবার বলেন। জান, এই পানি কোথা থেকে আসলো তিনি তো জানতেন না। ওই কথা বলে আপনি পানি নিয়ে এসেছেন, যান ভাই তার কাছে চলে যান। সাহাবায়ে কেরামের জীবন কেমন, আপনি শবে বরাতের জন্য একটা রোজা রাখবেন, মাত্র 2টা সন্ধ্যা না খেয়ে থাকবেন। আর সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গেছে, একাধারে 7 দিন না খেয়ে থেকে জিহাদ করেছে। খাওয়া নেই, পানি নেই, একটি মাত্র শুকনা খেজুর খেয়ে আল্লাহ পাকের হাবিবের চেহারার দিকে তাকাইতেন। মুহূর্তের মধ্যে তাদের ক্ষুধা, সম্পূর্ণরূপে ক্ষুধা তাদের মিটিয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বুঝান, আনা ইনদা জন্নি আবদি বি। রে দুনিয়ার মুসলমানেরা, আমার নবীর সাহাবায়ে কেরামকে আমি দুনিয়াতে খাওয়াইতে ওদেরকে আমি জান্নাতের নিয়ামত পর্যন্ত খাওয়াতে পারতাম। যেমন আমি মুসা ইসলামের সাহাবীদেরকে তাদেরকে আমি আসমানি খাবার দিয়েছি, মান্না সালওয়া দিয়েছি। ঈসা আলাইহিস সালামের সাহাবীদেরকে মায়েদা আসমান থেকে খাদ্যের খাঞ্চা পেশ করেছি, কিন্তু আখেরি রাসূলের সাহাবীদেরকে কেন আমি না খাওয়াই রাখলাম? এটা একটা মাত্র কারণ, কিয়ামতের দিন আমার আখেরি রাসূল হবেন সকল নবীর শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্ব কাকে বলে? শ্রেষ্ঠত্ব এমনি পাওয়া যায় না ভাইজান, মুরগির রানে কামড় দিয়ে শ্রেষ্ঠত্ব পাওয়া যায় না। শ্রেষ্ঠত্ব পাওয়া যায় স্যাক্রিফাইসের মধ্য দিয়ে। যায়নি, যিনি যত স্যাক্রিফাইস করবেন তিনি তত বেশি আল্লাহর কাছে মর্যাদা বেশি পাবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জিন্দেগি এইভাবেই হয়েছে। অথচ ইচ্ছা করলে আল্লাহ পাক জান্নাতে খাবার দিয়ে সারা জীবন সাহাবীদের পালতে পারতেন। আর আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত, এটাও আল্লাহ খান প্রমাণ করেছেন। সাহাবী ক্ষুধায় ক্ষুধিত সাহাবী নবীজির সামনে চলে যাচ্ছে,
আনা ইনদা জন্নি আব্দি বি, আল্লাহ বলেছেন বান্দা আমাকে নিয়ে যেরকম ধারণা করে আমি সেরকমই তার কাছে সাহায্যকারী হয়। সাহাবায়ে কেরাম কখনো দুনিয়া চাননি, তাদের চাহিদা একটাই ছিল, আমার নবী আমার সাথে আছেন কিনা, আমার নবীজি আমার সাথে আছেন কিনা। যেই মাত্র ক্ষুধা লেগেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি চলে যেতেন, হুজুরের সামনে যেতেন, হুজুরকে সালাম দিতেন। আল্লাহর হাবিবের চেহারা দেখার সাথে সাথে তার ক্ষুধা আল্লাহ পাক সম্পূর্ণরূপে বিলীন করে দিতেন। আমার নবীর সাথে দেখা করার জন্য এমন অনেক সাহাবী ছিলেন যারা খাওয়া পড়া বাদ দিয়ে প্রতিটা মুহূর্ত আসহাবে সুফফার ভূমিকা পালন করেছেন। আসহাবে সুফফা তারা থাকতেন, যেই রসুলকে দেখলে গুনাহ মাফ হয়ে যায়, জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে যায়, এর চাইতে বড় আর পৃথিবীতে নিয়ামত কি আছে? আসহাবে সুফফা হয়ে থাকতেন। ওই যে হাদিসে পেয়েছেন, আমরা মসজিদে ঘুমাই, এই ঘুমানোর সেই ঘুমানো নয় ভাই, কাচ্চি বিরিয়ানি পোলাও খাওয়া ঘুম নয়, এ ঘুমানো নবী প্রেমে, নবীর দর্শন পাওয়ার জন্য। এরা বছরের পর বছর ঘুমায়নি। সাহাবায়ে কেরাম এরকম আমার নবীর প্রতি মহব্বত ছিলেন, রাখতেন, প্রেম রাখতেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে যা ইচ্ছা তাই খেতে পারতেন, বোধহয় পারতেন না? না কথা বলেন না কেন ভাই? পারতেন না? আপনারা তো শুনেছেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনের কাহিনী শোনেননি আপনারা? কেন? আল্লাহর হাবিব কি বলতো, আল্লাহ আমি পাওয়ারফুল নবী, সকল নবীর শ্রেষ্ঠ, আমার মেয়ে 7 দিন অনাহারে থাকবে, আমার মেয়ে টানি দেওয়া পোশাক পরবে, আমার মেয়ের একটি পোশাক দ্বিতীয় পোশাক থাকবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূর আল্লাহ বলা লাগতো না, শুধু মনে মনে বলতেন, আমার কন্যাটা, আমার সন্তান একটাই, আমার এই আমার কলিজার টুকরা, যার মধ্য দিয়ে আমার বংশ জারি থাকবে, আমি ওই ফাতিমাতুজ জাহরার কষ্ট দেখতে চাই না, এইটুকু বললেই জান্নাতি খাবার চলে আসতো। কিন্তু হুজুর কি করেছেন? তা কথা বলে ভাই করছেন? কেন করেননি? আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, আমাকে শিক্ষা দেওয়ার জন্য, আমি যেন মই কি হনুরে এরকম চিন্তা যেন মাথায় না আসে। আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ আছে? তিনি যা ইচ্ছা তাই আল্লাহ থেকে চেয়ে নিতে পারতেন। মুসা আলাইহিস সালাম চেয়েছিলেন, আল্লাহ পাক দিয়েছেন, দেননি? মান্না সালোয়া দেননি, কিন্তু রক্ষা করতে পারেনি তার জাতি, অভিশপ্ত হয়ে তারা বেঈমান হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের জাতির জন্য ঈসা আলাইহিস সালাম চেয়েছেন, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। সূরা আলী ইমরান খুলুন, 114 নম্বর আয়াত খুললে তো পাবেন। আল্লাহ বলতেছেন, আমার ঈসা আলাইহিস সালামের কাছ থেকে আসমানি খাঞ্চা চাইলেন এবং এটা ঈদের দিন ঘোষণা দিলেন। আমি আল্লাহ আসমানি খাঞ্চা দিয়েও দিলাম, কিন্তু তারা রক্ষা করতে পারলো না, লাঞ্ছিত শুঁয়োর হয়ে গেল। নাউজুবিল্লাহ পড়বেন না তো? মুসলমান, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন আমার উম্মতের জন্য গোটা দুনিয়াটা আমি দুনিয়া দিয়ে ভরপুর করতে চাই, সোনা রূপা দিয়ে দুনিয়া, একবারে দুনিয়া, আমি দুনিয়ায় জান্নাত বানিয়ে নিতে চাই, তাও আমার আল্লাহ দিতেন। কিন্তু হুজুর এমন এক নবী, যে নবীজি আল্লাহর কাছ থেকে জোর করে কোনো জিনিস নিতেন না, জোর করে কোনো জিনিস নিতেন না। কষ্ট, সাহাবায়ে কেরামের কষ্টে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চোখে পানি চলে এসেছে, আর আমার নবীর চোখের পানি তো আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যান, আমার হাবিবুল্লাহর কাছে চলে যান, আমার হাবিবুল্লাহ যা চান আমি আল্লাহ তাই দান করব। জিবরাইল দৌড় দাস, আল্লাহর বন্ধু, আপনি অন্তরে কষ্ট পেয়েছেন, চোখে পানি, আপনার চোখের পানি আমার আল্লাহর বড় কষ্ট হয়, সহ্য করতে পারেন না, মালিক বড় কষ্ট পান। মালিক বলেছেন, ওই পাহাড়টা, ওই যে দেখা যায় বিশাল পাহাড়টা, ওই বড় পাহাড়, যে পাহাড়ের নাম উহুদ পাহাড়, ওই উহুদ পাহাড়টা যদি সোনা বানিয়ে দিতে বলেন আপনি, আমার আল্লাহ এই মুহূর্তে পুরা উহুদ পাহাড়টা সোনা বানিয়ে দিবে। কি গো জিবরাইল, সোনা দিয়ে কি হবে? সোনা দিয়ে কি হবে? আপনার সাহাবায়ে কেরামের অভাব থাকবে না, তারা এই সোনাগুলি ভাঙবে আর খাবে, ওদের জিন্দেগির অভাব মিটে যাবে। আমার নবী বলেন, অভাবটা আমার সাহাবায়ে কেরামকে দিচ্ছেন, আমার মালিক সন্তুষ্ট হয়ে দিচ্ছেন। তিনি যদি অভাবে অসন্তুষ্ট থাকতেন আমিও অসন্তুষ্ট হতাম। আমার মালিক যেহেতু অভাবে সন্তুষ্ট, আমি আল্লাহর হাবিব আমিও সন্তুষ্ট। এই জিবরাইল
সালাম আমার উম্মতের দুনিয়ার চিন্তা করে আমি আমার আল্লাহর নবী হই নাই, আমি নবী হয়েছি গো জিবরাইল। কিয়ামতের দিন সকল নবীদের সাহাবায়ে কেরাম যারা ছিল সকলের উপরে আমার উম্মতের মর্যাদা বৃদ্ধি করার জন্য। দুনিয়ার জীবন কেটে যাবে, কিন্তু অনাদি অনন্তকাল চিরস্থায়ী জীবন, সেই জীবনটা যদি ওদের জান্নাতি জীবন হয়, এর চেয়ে বড় চাহিদা আমি নবীর কাছে আর কিছু নাই। আল্লাহু আকবার বলে। জিবরাইল আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে ওই উহুদ পাহাড় আমার উম্মতের জন্য উহুদ পাহাড় হোক যেটাই হোক সোনা দানা দিয়ে ভরে দিতে চাইলেন। সব আমি রিজার্ভ করে রাখলাম, দুনিয়া চাই না গো জিবরাইল, ওইটা রিজার্ভ করে রাখলাম। কিয়ামতের দিন আমার গুনাহগার খাকসার নালায়েক উম্মত গুলোকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, হাঁকিয়ে হাঁকিয়ে আগুনের মুগুরি দিয়ে হাতুড়ি দিয়ে ওই রহমতের ফেরেশতারা যখন তাড়িয়ে নিয়ে যাবে, ওই সময় আমি সিজদায় পড়ে আমার আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার উম্মতের জন্য আপনি সোনার পাহাড় দিতে চেয়েছিলেন, ওই সোনার পাহাড় আমি ঘনস্থায়ী জগতে রিজার্ভ করে রেখেছি, ওই সোনার পাহাড়ের বিনিময়ে আজকে আপনি দয়া করে আমার বিপদগ্রস্ত উম্মতদেরকে নাজাত দিয়ে দেন। আল্লাহু আকবার বলে। এমন নবীর উম্মত আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আমাদের ইজ্জত নিয়ে ব্যস্ত, আমাদের প্রাধান্য নিয়ে ব্যস্ত। এই ব্যস্ততা চলবে না সোনার ভাইরা, একটু চিন্তা ভাবনা করবেন, একটু ভাবনা করবেন। সাহাবী বলছেন আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমার চাচাতো ভাই পানি পান করলেন না, সে পানি নিয়ে আমি আরেকজনের কাছে গেলাম, তার কাছে যাওয়ার পরে তিনি যখন পানি পান করবেন আরেকজনের ডাক আসলো, তার ডাক শুনে চিৎকার শুনে এই সাহাবী মরে যাচ্ছেন এই মাত্র পানির তাড়নায় পড়ে, অথচ মৃত্যুর সময়ও অন্য সাহাবীর বিপদটাকে তিনি বেশি প্রাধান্য দিয়ে গুরুত্বের সাথে তিনি দেখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যান আমার ভাই, যান, আপনি চলে যান, আমার কাছে পানি প্রয়োজন নেই, এ পানি নিয়ে তুমি আপনি অমুক সাহাবীর কাছে চলে যান যিনি পানি পানি বলে চিৎকার করছেন। আল্লাহর নবীর সাহাবী বলেন আমার চাচাতো ভাই পানি পান করলেন না, দ্বিতীয় জনের কাছে গেলাম, দ্বিতীয় জন পানি পান করলেন না, তৃতীয় জনের কাছে গেলাম, যেই মাত্র তৃতীয় জনের কাছ পর্যন্ত আমি পৌঁছে গেলাম, লক্ষ্য করে দেখি পানির তৃষ্ণায় কাতর হয়ে ওই ভাইয়ের জীবন প্রদীপ নিভে গেছে, শহীদের মর্যাদা পেয়ে গেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে শাহাদাতের কলম, শাহাদাতের মর্যাদা দিয়ে দিয়েছে। আমি আশ্চর্য হয়ে ফিরে আসলাম, পানি আমার হাতেই থাকবে, দৌড় দিয়ে দ্বিতীয় ভাইয়ের কাছে আসলাম, ওনার কাছেও পানির কি দাম সেই মুহূর্তে ছিল, আমি তার কাছে এসে দেখি তিনিও আমার আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পেয়ে গেছে। পানি পান করাতে পারলাম না, চোখে পানি নিয়ে, হাতের মধ্যে পানির পেয়ালা নিয়ে আমার চাচাতো ভাইয়ের কাছে আমি চলে আসলাম, পানির পেয়ালা হাতে থাকলো, আমার চাচাতো ভাই অনেক আগেই তিনি তৃষ্ণায় কাতর হয়ে শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। মৃত্যুকালীন সময়ে একজন মানুষের পানি পানের বিষয় কত কঠিন হয় এইটাই সাহাবায়ে কেরাম দেখায় দিয়েছেন। আমার আল্লাহর হাবিব বলেন এমন লোকের পানি তৃষ্ণা হয়, ওই সময়টাতে সারা দুনিয়ার সমস্ত পানি যদি তার সামনে একত্রিত করা হয় তবুও যেন তার পানির তৃষ্ণা মিটবে না, এত বেশি তৃষ্ণা তার অনুভব হয় ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি। আর ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বাজি রেখে এক গ্লাস পানি দিয়ে অন্য ভাইয়ের উপকার করার চেষ্টা করছে। গ্লাসের পানি গ্লাসেই থেকে গেল, তিনজন সাহাবী পানির তাড়নায় পড়ে শাহাদাতের মর্যাদা লাভ করলেন। এই ঘটনাগুলিকে কি আপনারা ফু দিয়ে উড়ে দেবেন? বলেন না, এগুলি থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে না নেই? এই এক ঘটনা থেকে যদি আমি শিক্ষা দিতে চাই আপনাদের, তাহলে এখানে শিক্ষণীয় বিষয় আসবে 5 ঘন্টা শেষ হবে।
5 ঘন্টা শেষ হবে না, একটি ঘটনা দিয়ে আমি শিক্ষা দিতে চাই। আমি গুনাহগারকে তো আল্লাহ অতীব সামান্য একটু জ্ঞান দিয়েছেন, মালিক দিয়েছেন দয়া করে। ওই জ্ঞান দিয়ে যদি আমি একটা হাদিসের ব্যাখ্যা করতে চাই, আমার 5 ঘন্টা সময় হবে না। আপনাদের তো শুধুমাত্র টাচ দিয়ে যাওয়া হয়, প্রত্যেকটা কথা আমরা শুধুমাত্র টাচ দিয়ে যাই, কিন্তু এই ঘটনার মধ্যে কত আভ্যন্তরীণ এবং বাহ্যিক কত ঘটনা রয়ে গেছে, আর কত শিক্ষা রয়ে গেছে, এগুলি তো আমরা বলতেই পারি না ভাইজান। সময় লাগে। জুমার দিন তো এত কথা বলা যায় না। আমি আপনাদের খেদমতে এগুলি বলার মূল উদ্দেশ্য হচ্ছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা যে ধৈর্য দেখাইছেন, অত ধৈর্য হয়তো আমাদের হবে না, না হোক, তবুও তো চেষ্টা করতে হবে না? চেষ্টাও করবেন না? চেষ্টা তো করতে হবে ভাইজান, একটু চেষ্টা করবেন। আমরা আপনাদের কাছে দুঃখিত, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই যে আমাদের যথেষ্ট চেষ্টা থাকার পরেও হয়তো বা পানি দিয়ে বা বিভিন্নভাবে, তবারক আল্লাহ রহমত কোনো সমস্যা হয়নি, তবারক সবাই পেয়েছেন, এবং তবারকে কোনো দিন এখানে আল্লাহ পাকের দয়ায় যতই মানুষ বেশি হোক, তবারক কোনো দিন এখানে শর্ট পড়ে না, আলহামদুলিল্লাহ। কিন্তু ব্যাপার হলো যে পানির ব্যাপারটা, ওই সময় সবাই সেহরি খাবে, রোজা থাকবে। যারা আপনাদের জন্য পানির ব্যবস্থা করছে তারাও তো রোজা থাকবে। এখন আপনাকে বুঝতে হবে, সেই ব্যক্তিটা তো সেহরির টাইম শেষ, 4টায় সেহরির টাইম শেষ হয়ে যাবে, 4টার বা 5 মিনিট আগে সেহরির টাইম শেষ হয়ে যাবে। এখন আপনি পানি দিচ্ছে, তারা খাবে কখন, তারা পানি পান করবে কখন, তারা কখন রোজার জন্য সেহরি খাবে, এটা একটা চিন্তা করতে হবে না ভাইদের? এই জন্য আমরা চিন্তা করতে হবে, সবাই সবার জন্য কাজ করতে হবে। আমরা কেউ নিজের জন্য নয়, আমরা সবাই সবার জন্য। মনে থাকবে ভাইজান? মনে থাকবে তো নাকি? সবাই সবার জন্য, আমরা কেউ নিজের জন্য নই। আমাদের জন্য কে? জোরে বলেন, আমাদের জন্য কে? আমাদের জন্য আল্লাহ পাক আছেন, আল্লাহর হাবিব আছেন, আর আল্লাহ প্রদত্ত নিয়ামত আপনার মুর্শিদ কিবলা আছেন। আমরা সবাই সবার জন্য। মনে থাকবে তো এটা? তাহলে আপনি আল্লাহ ওতা হতে পারবেন, আল্লাহর ওলি হতে পারবেন, আপনার দ্বারা সারা জগতে কাজ হবে। আল্লাহ পাক শুধু মানুষের মনটা দেখেন, কাক দিয়ে কাজ করা যায়, এটা আল্লাহ কুদরত থেকে সেটিং দেন। আমি গুনাহগার কথা বলতেছি, আমার মতো লক্ষ কোটি গুনাহগার আছে আল্লাহর কাছে, আছে না? আমি গুনাহগার, নিজেকে এইটুকু বলবো আমি কিভাবে পেয়ে গেছি, বাপরে আমার মতো আর কি আছে? আমার আল্লাহ কয় তো আমি এক থাপ্পড় দিয়ে ফেলে দিয়ে আমি ওই জায়গাতে আরেকজনকে সেট করতে পারি, ও ক্ষমতা আমার আছে। কথা কি বুঝতে পেরেছেন? সাবধান, একটু চিন্তা করতে হবে। আপনি আমি যে নেকামল করার তৌফিক পেয়েছি, এটা আল্লাহ দয়া করে আমাদের করাচ্ছেন, তিনি আমাদেরকে করাচ্ছেন। না হলে আমরাও বাতিল ফেরকার ওই ওয়াহাবি খারেজি মৌলবীর মধ্যে খালি ধান্দাবাজি করে বেড়াতে পারতাম, ধাপ্পাবাজি করে বেড়াতে পারতাম, হারামকে হালাল, হালালকে হারাম, সুন্নতকে বেদাত, বেদাতকে সুন্নাত, মানুষকে খুশি করার জন্য, বাহবাদ পাওয়ার জন্য, দুনিয়া কামাই করার জন্য ছবি, ভিডিও, টিভি, নিজেকে তুলে ধরে যা ইচ্ছা তাই, ওগুলো আমরাও করতে পারতাম। কিন্তু আল্লাহ দয়া করে তাঁর দয়াতে হেফাজত করেছেন। এখানে আপনাকে আমাকে চিন্তা করতে হবে। আপনিও তাই, আপনি এমন এক পীরের মুরিদ হতে পারতেন যেই পীর দুনিয়ার সব হারাম করে, হতে পারতেন না? কিন্তু আপনি এমন এক পীরের মুরিদ হয়েছেন যে পীর ইচ্ছা করে কোনো হারাম কাজ করে না, ইচ্ছে করে করে না। অনিচ্ছা সত্ত্বে যদি হয়ে যায় সেটা তো মালিক দেখবেন, কিন্তু ইচ্ছে করে আমরা করি না, এই প্রচেষ্টাটা আমাদের আছে ইনশাআল্লাহ। আমরা ইচ্ছে করে হারাম করি না, ইচ্ছে করে কোনো সুন্নত ছাড়ি না, ইচ্ছে করে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে আমরা সার দিয়ে কথা বলি না, কখনোই নয়। ও আমার বাবা হতে পারে, ভাই হতে পারে, ভাস্তা হতে পারে, দুনিয়া সব হতে পারে। অন্যায়কারীর পক্ষে আমাদের এ মুখ চলবে না ইনশাআল্লাহ। আর ন্যায়ের পক্ষপাতী আমার মহাশত্রু হতে পারে, ন্যায়ের পক্ষপাতী, ওর পক্ষে আমার কথা যাবে, এটা আমাদের টার্গেট। এরপরেও ভুল ভ্রান্তির ঊর্ধ্বে মানুষ নয় ভাইজান, টোয়ার হিউম্যান, হতে পারে মানুষের ভুল। এ ভুল যদি আপনাদের চোখে ধরা পড়ে, এটা বলে দেওয়াই আসছে আপনাদেরকে, বাই ডকুমেন্ট সাপেক্ষে এবং ওপেনে বলে দেওয়াই আছে যে যদি কোনো ভুল ধরা পড়ে আপনাদের চোখে, আমি গুনাহগারের ভুল ধরা পড়তেই পারে, আয়নার মধ্যে অনেক কিছু ধরা পড়ে, আপনারা দয়া করেন যদি আমাকে সংশোধনের জন্য আমাকে একটু ইঙ্গিত দেন, আমি আপনার জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব। আর যদি আপনি আমাকে ইঙ্গিত না দেন, জেনেও আমার ভুল দেখেও আমি গুনাহ করছি, আমি অপরাধ জগতে গেছি, আপনি দেখেও আপনি চুপ করে থাকলেন না, আমার পীর সাহেব বাবা যা করে করুন,
এরকম চিন্তা করে থেকেছেন কিয়ামতের দিন আমি আপনাকে ছাড়ব না। আপনি কেন আমার ভুল ধরতে পেরেও কেন আপনি আমাকে মাহরুম করলেন? এই ক্ষণস্থায়ী জগতে আমরা এসেছি মালিককে সন্তুষ্ট করার জন্য। ওই মালিকের সন্তুষ্টির জন্য আমরা কাজ করছি। সেখানে যদি কোনো ইচ্ছাকৃত ত্রুটি, অনিচ্ছাকৃত ত্রুটি তো ভাই আমি নিজেও জানি না, ইচ্ছাকৃত ত্রুটি কোনো কিছুই হওয়ার কথা নয়, তারপর যদি হয়েও যায় আপনি আমাকে সংশোধন করে দিবেন, কি ঠিক না? ঠিক জোরে বলেন। এই সংশোধন করে দেওয়ার দায়িত্ব আপনার আছে না নাই? এই দায়িত্ব আপনি গ্রহণ করবেন। আমরা মালিকের সন্তুষ্টির জন্য কাজ করতে চাই ভাইজান। আমরা কখনোই নিজস্ব গতি নিয়ে কাজ করব না। নিজের গতি কি আছে? আমার এই গতি চালাচ্ছেন কে? তিনি চালাচ্ছেন। তিনি এই মুহূর্তে ইচ্ছে করবেন তিনি আমাকে কবরে নিয়ে নেবেন। যিনি মুহূর্তের মধ্যে কোন শব্দ দিয়ে দাদা অসুস্থ দাদাকে হাসপাতালে ফেলে রেখে সুস্থ সবল নাতিকে যিনি কবরে ঢুকাতে পারেন, এই পাওয়ার যে আল্লাহর কুদরতের কাছে, সেই মালিকের কাছে আমাদের নিজস্ব কোনো অস্তিত্ব আছে ভাইজান? আছে কোনো অস্তিত্ব? কিছু নেই। শুধু মনে রাখতে হবে যে আমি আমার আল্লাহর জন্য করতে পারছি কিনা, আমরা আল্লাহর জন্য করতে পারছি কিনা, এটাই আমাদের মূল টার্গেট থাকবে। আল্লাহর জন্যই কথা, আল্লাহর জন্যই দাওয়াত, আল্লাহর জন্যই রাগ করা, আল্লাহর জন্যই মহব্বত করা, আল্লাহর জন্যই দল করা, আল্লাহর জন্য কারোর সাথে সম্পর্ক করা, সব হবে আল্লাহর জন্য। এই লিল্লাহিয়াত যদি আপনার ভিতরে থাকে, আপনি মহা ফকির হন, আপনি থাকবেন আল্লাহ পাকের কুদরতের কাছে কিয়ামতের দিন সকলের ঊর্ধ্বে। এটা আপনার টার্গেট থাকবে, আমার টার্গেট থাকবে। আল্লাহ পাক আমাদের আল্লাহর সন্তুষ্টির আমল করার তৌফিক দিন। পাহাড় 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 নেক আমল যদি হয়, সেটা যদি লোক দেখানো হয়, দুনিয়ার জন্য হয়, মানুষের কাছে কিছু পাওয়া, বাহবা পাওয়া, দুনিয়া পাওয়ার জন্য হয়, এটা হবে রিয়া। আর রিয়াও শিরকুল খফি, রিয়া হবে গোপন শিরক। আর শিরকুল আর জুলমুন আজিম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। ঈমান নিয়ে কবরে যাওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। যত আমল করো সকল আমলের মূলে আল্লাহর সন্তুষ্টি হচ্ছে বড় আমল। সূরাতুত তাওবা 72 নম্বর আয়াত শরীফ আল্লাহ বুঝায় দিলেন দুনিয়ার মুসলমান। 9 নম্বর সূরা 10 নম্বর পারা সূরাতুত তাওবার 72 নম্বর আয়াতের অংশ দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন, যে কাজই করো, যা করবে ওর মূলে থাকবে আল্লাহর সন্তুষ্টি, তাহলে ওই ছোট্ট আমলটাকে আমি আল্লাহ আকবার পাহাড় পরিমাণ বড় করে দেব। ছোট্ট আমলটাকে আল্লাহ বড় করে দেবেন। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সন্তুষ্টিটাই সবচেয়ে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আমল করবেন, তারা কি পাইলাম আর কি পাইলাম না, কি খাইলাম আর কি খাইলাম না, কি দিলাম আর কি দিলাম না, এরকম নয়। তার চিন্তা থাকবে আমি জাতির জন্য, জগতের মানুষের জন্য, আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কাজ করতেই থাকবো। আমি পাই আর না পাই, আমার মালিক থেকে পাবো। আর মালিকের কাছ থেকে যা আপনি পাবেন, তা দুনিয়ার রাজা বাদশাহ অত দূর দিতে পারবে না। পারবে? দুনিয়ার রাজা বাদশাহ দুনিয়ার সব সম্পদ পাইতে পারে, আপনাকে শান্তি দিতে পারবে? আপনার খুশি হলো, দুনিয়ার রাজা বাদশাহ খুশি হলো, হয়ে গেছে, ঠিক আছে, তোমাকে শীতাতপ নিয়ন্ত্রিত জায়গাতে রাখতেছি, এসি আর কুলার জায়গায় রাখতেছি, তোমাকে আমি খুব মহব্বত করি, তোমাকে খাবার একবারে পেছনে সাইডে, ডান সাইডে, চার সাইডে আমি খাবারের পাহাড় দিয়ে দিচ্ছি, বাস তুমি খাও আর আনন্দ করো। আর আমার আল্লাহ পাক কুদরত থেকে টুক করে শব্দ করে দিলেন, ভিতরে কিডনি পচে গেল। কথা করছেন নাকি? খুব শান্তি দিবে না দুনিয়ার রাজা বাদশাহ? কুট করে একটা স্ট্রোক হয়ে গেল, কথাও তো বলবেন আবুল তাবুল, কি বলবেন তখন তো কেউ আর বুঝতে পারবে না। এক সাইড অবশ হয়ে গেল, আপনি বলবেন ভাই আমার পাহাড়ের খাদ্য দরকার নেই, আমাকে সুস্থ করে দেন, তাই বলবেন না? কথা বলেন না কেন? আমার মালিক বুঝাচ্ছেন শান্তি আমি দিতে পারি, দুনিয়ার কেউ শান্তি দিতে পারে না। অশান্তিকে শান্তিতে পরিবর্তন করা আমার পাওয়ার। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ বলেন অশান্তিকে শান্তিতে পরিবর্তন করা আমার পাওয়ার, আগুনকে এসি করে দেওয়া আমার পাওয়ার, পানিকে পাথর বানিয়ে দিয়ে টাইটানিক ধ্বংস করা আমার পাওয়ার। সুবহানাল্লাহ বলেন না কেন? সব আল্লাহর কুদরতের পাওয়ার। আল্লাহ পাক জিরোকে হিরো বানাইতে কাজ করে নেবেন, হিরোকে জিরো বানাই দাবাই দিবেন, ঠিক না? ঠিক না? এই ক্ষমতা কার? এই জন্য ওই মালিককে সন্তুষ্ট করার জন্য যখন আপনি আমল করবেন,
তখন দেখবেন যে আপনার প্রত্যেকটা কাজ হবে প্লাস, মাইনাসে থাকবেন না আপনি, প্লাস। কারণ মালিক আপনার উপরে সন্তুষ্ট। মালিককে সন্তুষ্ট করে কাজ করতে রাজি আছি তো? কথা বলেন না কেন? আছি। তাহলে ছোটখাটো বিষয় নিয়ে দয়া করে মন খারাপ করবেন না তো? এমন খারাপ হয়ে যাবে। দুনিয়ার জন্য আসবো না, আমরা আসবো আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহর ওলিদের দরবারে গিয়ে কাকে পাওয়া যায়? জোরে বলেন না, কাকে পাওয়া যায়? আর দুনিয়া যদি পেতে চান, মেলা জায়গা, নায়ক নায়িকা, গায়ক গায়িকা এক জায়গা একটা প্রতিষ্ঠানে একটা অনুষ্ঠান করে, লাখ লাখ টাকা কামাই করে। আপনি মনে করেন ভাই আমি ওইরকম করতে চাই, তো ওই মার্কায় হয়ে যান, সমস্যা নেই। আল্লাহর কাছে কোনো সমস্যা নেই। সমস্যা আপনার কাছে, আমার কাছে। আমরা কি করছি এটা আমাদের ব্যাপার। টাকা আপনি কামাই করতে চান, বহুত পথ। ইসলামকে ধান্দাবাজির আওতায় নেওয়া যাবে না। ইসলাম আল্লাহর জন্য। আল্লাহ পাক দয়া করেছেন, ইহসান করেছেন, আমাদেরকে ইসলামের নামক মহা সম্পদ দান করেছেন। যদি আমাদেরকে কোরআন দান করতেন, আমার আখির হোসেন উম্মত না বানাতেন, আজকে আমরা হয় মুসা আলাইহিস সালামের উম্মত হতাম। বর্তমান সবচেয়ে বড় অভিশপ্ত জাত ইহুদি জাত। নাউজুবিল্লাহ কবেন না? সবচেয়ে অভিশপ্ত কি জাত? অভিশপ্ত, লানতগ্রস্ত ইহুদি জাত। আল্লাহ ইচ্ছা করলে তাদের মধ্যে আমাদের ঢুকে দিতে পারতেন না? কিন্তু মালিক দয়া করেছেন, আমাদেরকে আখির হোসেন উম্মত বানিয়ে সকল জাতের ঊর্ধ্বে স্থান দিয়েছেন। একটু চিন্তা করার বিষয় নয়? একটু ভাবনা করার বিষয় নয়? থিসিস করার বিষয় নয়? আমি আপনাদেরকে বলছি, আসুন, আমরা পেয়েছি আল্লাহকে, পেয়েছি আমার নবীকে। এর চেয়ে বড় পাওয়ার দুনিয়ায় কিছু নেই। আল্লাহ এক কথায় বলেছেন, তুমি কি পাইছো আর কি পাওনি এটা তো বুঝতে পারবে কবরে আসার পর। কবর থেকে শুরু হবে তোমার পাওয়ার না পাওয়ার প্রশ্ন। দুনিয়াতে ভিক্ষুকের জীবনও কাটবে, বাদশার জীবনও কাটবে, কিন্তু কবরের জীবন শেষ হবে না। আখিরাতের জীবন শেষ হবে না। এখানে আপনি মহা কষ্টে আছেন, তবুও ঝাঁকাতে ঝাঁকাতে শেষ হয়ে যাবে। কত ঠিক না ঠিক? কিন্তু কবরের জীবন চিন্তা করবেন যে আল্লাহ শেষ করে দিব, হয়ে যাবে শেষ? আখিরাতের জীবন শেষ হয়? শেষ অনাদি অনন্তকাল। তখন আপনি বুঝবেন যে আমি কি পাচ্ছি আর কি না পাচ্ছি। অনাদি অনন্তকাল যদি আরদুহা কাদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যবর্তী পুরা ফাঁকা জায়গার সমান যদি আল্লাহ আপনাকে জান্নাত দান করেন, অনাদি অনন্তকালের জন্য আপনি কেমন বাদশা হবেন একটু নিজেকে চিন্তা করে দেখবেন। আমি কেমন বাদশা? পৃথিবীর বাদশারা তো কেউ 5 বছর থাকে, মশার কামড় খায় মরে, কথা করছেন নাকি? কেউ বৃদ্ধা আশ্রমে জায়গা থাকতেছে, কেউ কোন জায়গায় দেশ থেকে পালাইয়ে যাচ্ছে, কি কথা ঠিক না? আর আপনি থাকবেন আরদুহা কা আরদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গার সমান নিয়ামত, জান্নাতের মালিক আমার আল্লাহ আপনাকে করে। পাওয়া না পাওয়া তো ওই সময় চিন্তা করবেন। এখন কি পাবেন আপনি? এ তো স্যাম্পল। স্যাম্পলই সব না গুদাম দেখবেন? কথা বলেন না কেন? স্যাম্পলে থাকে 3-4টা চাল। ভাই আমার চাল, ভাই এরকম কে ভাই 3-4টা চাললে কি হবে? আরে পাগলা, এটা তো স্যাম্পল। এই 3-4টা চাল না, হাজার হাজার মন চাল ভিতরে গুদাম ভরা আছে। কথা বুঝতে পারতেছেন? পৃথিবীতে স্যাম্পল দেওয়া হয়েছে, কিছু নেই। এ নিয়ে যদি পাগল হয়ে যান তাহলে তো দুনিয়ায় মরে যেতে হবে, দুনিয়ায় শেষ হয়ে যেতে হবে। ওই যে নৌকা দেখছেন আপনারা? নৌকা, কথা বলেননি ভাই? নৌকা দেখছেন নাকি? নৌকা জাহাজ আছে না? জাহাজ যাচ্ছে, পানি নিচ থেকে তাকে টানে ধরতে চায়। বন্ধু যাও কই? নৌকা কি করবে? বন্ধু কই যাও? আমার সাথে বন্ধুত্ব করবে না? নৌকা কয় তোর সাথে বন্ধুত্ব করবে তো আমি আসিনি, তোর সাথে বন্ধুত্ব করে আমি মরবো নাকি? তুই তো পানি, আমি তোর সাথে বন্ধুত্ব করে আমি ডুবে মরবো। মমিনের জন্য পৃথিবীটা পানির মতো, আর মমিন হচ্ছে নৌকা, জাহাজের মতো। এ পানির বুক চিরে চলবে, কিন্তু পানির ডাকে সাড়া দিয়ে পাগল হবে না। এটা মনে থাকবে তো? পানির বুক চিরে চলবে, পৃথিবীকে ব্যবহার করে সে আমার আল্লাহর সন্তুষ্টি হাসিল করবে, আমার নবীদের সন্তুষ্টি হাসিল করবে। কিন্তু যদি বলে আমি দুনিয়ায় ডুবে যাব, তাহলে নৌকা জাহাজ যদি কয় ভাই আমি তোর মধ্যে ডুবে যেতে চাই, আয় বন্ধুত্ব করি। এখন জাহাজ না যে যদি পানির সাথে বন্ধুত্ব করবার চায়, তাহলে কি হলো? পানির সাথে, পানির মধ্যে ডুবে যাবে। নৌকার সার্থকতা কি? জাহাজের সার্থকতা কি? তার পুরা
উপরিভাগটা সম্পদ দিয়ে ভরা আছে। এই সম্পদটা তাকে গন্তব্যস্থানে পৌঁছাতে হবে, এটা হলো তার সার্থকতা। আমার কথা কি বুঝতে পেরেছেন? এর সার্থকতা কি? গন্তব্যস্থলে লাস্ট ডেস্টিনেশনে পৌঁছতে হবে। এই পৌঁছানোর মধ্যেই নৌকা বা জাহাজের সার্থকতা। এখন এ যদি বলে আমার ভিতরে যা আছে সব নিয়ে আমি পানির সাথে মহব্বত করবার চাই, তাহলে পানির মধ্যে ডুবে পড়বে, গন্তব্যস্থানে যেতে পারবে তো? তাহলে সার্থকতা থাকলো না ধ্বংস হলো? আপনি আমি ঈমান নামক আসমান জমিনের সমান জান্নাতের নিয়ামত দিয়ে আপনার আমার অন্তরটা ভরা আছে। এই সম্পদ নিয়ে আপনাকে আগাতে হবে। পৃথিবী নামক এই পানিকে ব্যবহার করে বুক চিরে আপনাকে দৌড়াতে হবে লাস্ট ডেস্টিনেশন জান্নাতের ভিতরে, আল্লাহর সন্তুষ্টির ভিতরে। সেখানে যখন আপনি পৌঁছবেন তখন আপনি পাবেন সার্থকতা। এখানে সার্থকতা কিচ্ছু নেই, এখানে আছে শুধুমাত্র দায়িত্ব। আপনাকে দায়িত্ব দিয়ে কাজ করে নেওয়া হচ্ছে। স্ত্রীর হক আদায় করেন, সন্তানের হক আদায় করেন, স্ত্রীরা স্বামীর হক আদায় করেন, মানুষের হক আদায় করেন, ভাই বোনের হক আদায় করেন। সম্পদ যারটা তাকে দিয়ে দেন। মানুষের উপর জুলুম করবেন না, অত্যাচার করবেন না, অনাচার করবেন না। বিভিন্ন কিছু আপনাকে দায় দেওয়া হয়েছে, ওখানে আপনার কোনো দায় থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন না? ওখানে কোনো দায়, এটা খাও এটা খেও না, এটা খাওয়া যাবে এটা যাবে না, এরকম কোনো ব্যাপার থাকবে না। আল্লাহ বলেন লা ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? ওখানে তোমরা যা চাইবে, যা চাইবে, যেভাবে চাইবে, যখন চাইবে, মুহূর্তের মধ্যে তুমি তা পেয়ে যাবে। আর এখানে তো বাধা আছে। ঘুষ খায়ও না, সুদ খায়ও না, এটা করো না, ওটা করো না, কুত্তার গোস্ত খায়ও না, শুয়োরের গোস্ত খায়ও না। কি কথা বলে না কেন? হারাম খায়ও না, পায়খানা খায় না, মল খায়ও না, কি আসেনি? কিন্তু আমার আল্লাহর জান্নাতের ভিতরে এমন কোনো নিয়ামতই আল্লাহ রাখেননি যেটা খাইতে নিষেধ। একটা ছিল শুধুমাত্র আদম আর হাওয়ার মধ্য দিয়ে পৃথিবীতে মানুষ আবাদের একটা আল্লাহ পাকের কুদরতি ব্যবস্থা, যার কারণে একটা গাছ সম্পর্কে নিষিদ্ধ আরোপ ছিল। আপনি আমি যে জান্নাতে যাব ওখানে নিষিদ্ধতা থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন না? বলুন, যা ইচ্ছা তাই খাবে। আল্লাহ খাইতে চাই কা আল্লাহ খাদ্য তো খাইলাম, ও খাদ্যের প্লেটটাও খেতে মন যাচ্ছে, খা। খাদ্যের প্লেট খাচ্ছে, কয় আল্লাহ খাবার আসছে তো প্লেটই টেস্ট বেশি। ও তুই প্লেট টেস্ট বেশি অন্তরে ধারণা করছিস, প্লেটই টেস্ট হয়ে গেছে, টেস্টি খাবার হয়ে গেছে। আল্লাহ দস্তরখান তো আছে, দস্তরখানাটা তো খেতে মন চায়। আল্লাহর কাছে বলা লাগবে না আপনি অন্তর খাইতে চাইছে, দস্তরখানা সুস্বাদু খাদ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? না, আপনি পাওয়া না পাওয়ার বিষয় আপনি কবর থেকে সিলেকশন করবেন। দুনিয়াতে পাওয়া না পাওয়ার কিছু নেই ভাইজান। পৃথিবীতে আপনি আরেকটা জিনিস আল্লাহর হাবিব বুঝিয়েছেন, আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। কি জোরে বলেন না ভাই? আচ্ছা, আপনার শস্য ক্ষেত্রে গিয়ে খুব আনন্দ লাভ করেন। শস্য ক্ষেত্রে গেছেন, মরিচের জমিতে, মরিচের নিড়ানি করতে খুব ভালো লাগে না কষ্ট হয়? শস্য ক্ষেত্রে জমিতে গেছেন, ধানের জমিতে, ধানের জমিতে ধান রোপণ করতে, ধানের জমি কর্ষণ করতে, ধানের জমি ভালোভাবে পরিষ্কার করতে, আগাছা দমন করতে, ধান কাটতে, ধান জাত করতে, ধান বাজারে নিতে, সব খুব আনন্দ নাকি কষ্ট? এখন কেউ যদি বলে শস্য ক্ষেত্রে যা মজা মারবো, তো শস্য ক্ষেত্রে গিয়ে ধানের জমিতে গিয়ে যদি আরামে ঘুম পারেন, কিছুই করলেন না, শস্য ভালো আসবে তাই না? 3 মাস পরে আরামে খালি ধান কাটবেন আর খালি গোছাবেন। কি কোন কথা বলছেন না কেন? আল্লাহর হাবিব বলেন না, দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। শস্য ক্ষেত্রের ভিতরে যেমন কষ্ট করতে হয়, শস্য ক্ষেত্রের মধ্যে যেমন পরিশ্রম করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, ক্ষুধা লেগেছে তারপরেও জমিন থেকে বাড়িতে আসতে পারছেন না, অনেক কষ্ট করে জমিনের মধ্যে ডুবে থাকতে হয়। আর এখন তো নামাজ রোজা ছেড়ে দিয়ে জমির মধ্যে পড়ে থাকেন। কি কথা বলছেন? এরকম মানুষ আছে না? এত কিছু করলেন, কারণটা কি?
3 মাস পরে সোনার ফসল ঘরে তুলবেন, আর আমি যখন গোলার মধ্যে তুলবেন, ধানগুলি যখন চাল বের করবেন, আরামে বের করবেন, আর রান্না করে খাবেন, বিক্রি করবেন, টাকা পয়সা হাসিল করবেন, অন্য কাজে ব্যয় করবেন। এই যে আপনি আরাম নেবেন, এই আরামটা যদি শস্য ক্ষেত্রে, শস্য রোপণ করা থেকে শুরু করে শস্য কর্তন পর্যন্ত যদি আপনি ওখানে শান্তিপূর্ণ থাকতে চাইতেন, এমন সোনার ফসল যেমন ঘরে আসতো না, জমিনের ভিতরে সে আমার আল্লাহর জন্য সাহাবায়ে কেরাম কেন কষ্ট করলেন, আমার নবীজি কেন কষ্ট করলেন, আল্লাহর ওলিরা কেন কষ্ট করলেন, ওনারা বোঝাতে চাইলেন শস্য ক্ষেত্রে আমরা শান্তি অনুভব করতে চাই না, চাই না। এই শস্য ক্ষেত্রের শস্যের মর্যাদা নিতে চাই আমার আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, শস্য ক্ষেত্রে আরাম করতে চাইলে হবে না, শস্য ক্ষেত্রটা একটু কষ্ট করার জায়গা। কি বলেন ভাই? কি একটু কষ্ট করার জায়গা। আমি ভাই হুজুর মেলা জমি আছে আমার, বর্গাতে খাবো। হ্যাঁ, বর্গায় দেন না মর্গায় দেন, যদি জমির ধান না হয় বর্গাও কেউ নিবে না। কথা বলেন না কেন ভাই? ধান বোধহয় আপনার কে দেয়? জোরে বলেন না, কে দেন? বাপরে, বর্গাতে খাবেন? 1000 বিঘা জমি মালিক আপনি, বর্গাতে খাবেন, ঠিক আছে। 1000 বিঘার জমি ধান আল্লাহর মেহেরবানি করে একটা তো ধান হলো না, কি হবে? বর্গা নিবে? আপনার 1 বিঘা বর্গা নিবে, আপনার তো নিবে না। কথা আপনার ধান হয় না, ওটা নিয়ে করবো কি? কথা বোঝেন আপনার আমার? কি কথা, আজকে মানুষ কত রকমের ভীমরতি ধরছে, কি কখন কি বলতেছে হুঁশ না। গা হুজুরা খালি বেশি বেশি, আমরা নিজে খাই, নিজে আবাদ করি, নিজে পরিশ্রম করি, নিজের হাত দিয়ে রিক্সা চালাই, নিজের হাত দিয়ে চাকরি করি, লেখালেখি করি, নিজের হাত দিয়ে ব্যবসা করি, সেই টাকা কামাই করে খাই, আর হুজুরা আল্লাহ খাওয়া। কত টেনশন বান্দার, কয় এত এসব বলে আল্লাহ খাওয়া। আল্লাহ কেমনে খাওয়াবে? আমি কাজ না করলে আল্লাহ খাওয়াবে? খাওয়াক তো দেখি, এরকম কয় না অনেকে। আমি বলি ভাই কাজ তো করার, আপনি কাজ করেছেন ভালো, তো কাজ করার ক্ষমতাটা আপনাকে দিছে কে? কিছুই লাগবে না, কিছুই প্রয়োজন নাই, যে হাত দুটাতে কাজ করবেন এই হাত দুটো আল্লাহ অবশ করে দিল, এরকম থাকে, আর ওঠে না। এখন অফিসে লিখবেন, তাই না? কি গো, কথা বলছেন নাকি? হ্যাঁ, ইমামতি হবে, আল্লাহু আকবার, হাত উঠবে? দুটো হাত যদি অবশ করে দেয় তা আপনি রিক্সা ফেলতে পারবেন না, রিক্সাও ফেলা সম্ভব না। সম্ভব? হাত কার কথা শোনে? আপনার কথা? ডাক্তারের কথা? তাহলে তো ডাক্তাররা সব প্যারালাইজকে ভালো করে দিতে পারতো। ও ডাক্তারও প্যারালাইজটা পড়ে আছে, মেলা ডাক্তার প্যারালাইজ করে পড়ে আছে। আমি আপনাকে বলছি, আমার মালিক বোঝাচ্ছেন কে খাওয়ায় আর কে খাওয়ায় না, তোর বিবেককে জিজ্ঞাসা কর। এ জ্ঞানীরা, জ্ঞানকে জিজ্ঞাসা করো, আজকে ওর মাইন্ড, তোমার মনকে জিজ্ঞাসা করো, তোমার ব্রেনকে জিজ্ঞাসা করো, তোমার ব্রেন থেকে উত্তর আসবে। শুধু মেধা নামক তোমার এই সম্পদটা যদি আমি একটু বিকল করে দিতাম, কাজ করতে 2000 সেল, এর মধ্যে 2-4টা সেল যদি এদিক সেদিক করে দেই, তাহলে তুমি উল্টা পাল্টা বলবে, তোমার নাম ধরে কেউ ডাকবে না, পাগল করে ডাকবে। তুমি অফিসার ছাড়ছ, তুমি বড় নেতা, মানুষ খ্যাতা বানাবে, এটা পাগলাটা কোথায় গেছে, কিসের নেতা এটা? তুমি অফিসার, তুমি রিক্সা চালাবা, রিক্সা চালাতে গেলেও ব্রেনের দরকার, ব্রেন না থাকলে ট্রাকের মধ্যে ঢুকে দে না। কথা বলছেন নাকি? কে খাওয়াচ্ছেন আর কে খাওয়াচ্ছেন না, এ চিন্তা শয়তান আপনার মধ্যে ঢুকাই দিয়ে আপনার ঈমান ধ্বংস করতে চায়। আমার মালিক বলেন, সব আমি আল্লাহ তোমাদেরকে কুদরত থেকে খাওয়াচ্ছি। নাকি ভুল বললাম? ইন্নাল্লাহ ইয়ারযুকু লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, আমি আল্লাহ বান্দাকে বেহিসাবি রিজিক দান করি। বান্দা বোঝে না,
বুঝতে হবে। আসুন, সব কিছু আমার মালিক দয়া করে করেন। আবার এই সুযোগে আবার এমন কথা বলবেন না, চারদিকে যা দেখি সবই মাখলুক, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ সব কিছু করতে পারে সব কিছু ছাড়া। এটা আবার বলেন, এটা বললে কিন্তু আবার দুই দিকে বেঈমান হবে। একদিকে বলতেছে মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, তার মানে মাখলুক চুরি করে তাও আল্লাহর হুকুমই করে, মাখলুক জেনা ব্যভিচার করে, ডাকাতি করে, মানুষ খুন করে, আল্লাহর হুকুমই করে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, এই কথা বলা মানে আল্লাহ পাকের উপরে তোহমত দেওয়া যে আল্লাহ গুনাহ করায়, আপনি আল্লাহর হস্তে বেঈমান। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? আবার আল্লাহ সব কিছু করতে পারে সব কিছু ছাড়া, এখানেও আপনি বেঈমান হচ্ছেন, কারণ আল্লাহ সব কিছু করতে পারে, তার মানে আপনি যত দুই নম্বরই করতে পারেন সেগুলোও আল্লাহ করে নাকি? নাউজুবিল্লাহ পড়বেন না তো? সব কিছুর মধ্যে কিছু বাদ থাকে নাকি? সব কিছু করতে পারে সব কিছু ছাড়া, তার মানে আপনি চগলখুরি করেন, আপনি দুই নম্বরই করেন, আপনি 22 নম্বরই করেন, আপনি গুনাহ করেন, আপনি জেনা ব্যভিচার করেন, মানুষের উপর জুলুম করেন, খুন করেন, রাহাজানি করেন, ছলচাতুরি করেন, ধাপ্পাবাজি করেন, সব কিছুই আপনি কি করছেন যে আল্লাহ করতে পারে না? নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? দুই দিকে ঈমান থাকবে না। উপরে দেখানো হলো আমি ঈমানের গতি নিয়ে আছি ভাই, এত বড় ঈমান আর কিছু নাই। কি একই নামাজ, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব করতে পারে সব ছাড়া। আল্লাহ কয় দুই কথা দিতে তুই বেঈমান হইছিস। ঈমানের গতি তো স্টপ, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ দিয়ে তোর গলত। আল্লাহ রব্বুল আলামিন সকল প্রকার অপরাধ জগতের কাজ করার ক্ষমতা রাখেন, কিন্তু আপনি যেমন আপনি উলঙ্গ হওয়ার ক্ষমতা রাখার পরেও বিরোধী থাকলে মানুষের সামনে উলঙ্গ হবেন না কোনোদিন। আমার মালিক খলিক রবের সব পাওয়ার থাকার পরেও পৃথিবীবাসীর দ্বারা যত অন্যায় হয়, অবিচার হয়, কোন অন্যায় অবিচার জুলুম আমার আল্লাহ কখনো করেননি, কোনোদিন করবেনও না। সুবহানাল্লাহ। আমাল্লাহু বিজাল্লামিল লিল আবিদ, আমার আল্লাহ কপটক পরিমাণ জুলুমও কোনো বান্দার উপর করেন না। আর আল্লাহ রব্বুল আলামিন তিনি মালিক, তিনি বলতেছেন তোমাদেরকে আমি খাওয়াই, আমি পড়াই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পাওয়ার দিই। সেই পাওয়ারটাকে বিবেচনা করে খাটাতে হবে। একটা কুদালের ভিতরে পাওয়ার আছে, একটা ইয়ার ভিতরে পাওয়ার আছে কেটে ফেলার। এই কেটে ফেলার যেই ব্যক্তিটা অপারেট করবে, যে এই অপারেটরের ব্রেনের উপর নির্ভর করবে। এই কুড়ালটা যদি কোনো সন্ত্রাসের হাতে চলে যায়, এ মানুষ খুন করে ধ্বংস করবে। এই কুড়ালটা বা এই রিভলভারটা বা এই আপনার এসএমজিটা বা স্ট্যান্ড গানটা যেটাই হোক, এটা যদি একটা শয়তানের কাছে যায়, ও শয়তান অপারেটর যেহেতু অপারেট করতে গিয়ে সে ধ্বংস করবে। আবার এই জিনিসটাই যদি আপনার সরকারি আন্ডারে সশস্ত্র বাহিনীর ক্যাডারের কাছে যায়, এটা অন্যায় কাজকে প্রতিহত করার কাজে ব্যবহার হবে। কথা কি বুঝতে পারছেন ভাইজান? এখন অন্যায় কাজ প্রতিহত করার কাজেও ব্যবহার হচ্ছে অস্ত্রটা, আবার অন্যায় করার জন্যও ব্যবহার হচ্ছে অস্ত্রটা। দুইটাই কি আল্লাহ করাচ্ছেন? কথা কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অস্ত্র তৈরি করে দিয়েছেন। এখন আপনি অপারেট যেভাবে করবেন সেভাবেই সেই রেজাল্টটাই আপনি। আমার কথা বুঝতে পারেননি না? এই অপারেটের বিষয়টা, এটা আবার আল্লাহর উপর চাপাবেন না যে আমি ভাই কুদালের দাঁত ফেলে রেখেছি, পড়ে আসি, তুললে উঠবো, না তুললে না উঠবো, এরকম নাকি আমরা? আমার আল্লাহ বলেন তোমাদেরকে আমি জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, সব খাটিয়ে চিন্তা করো, তাহলেই তুমি ভালো মন্দ বুঝতে পারবে। ভালোটা করার আদেশ আমার, উপকার পাবে দুনিয়াতে আখেরাতে। মন্দটা করার নিষেধ আমার, ক্ষতিগ্রস্ত হবে দুনিয়াতে আখেরাতে। দুইটা পয়েন্ট আমি বাতলাই দিলাম, যা করবে তার রেজাল্ট তোমার। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, এ কথাটা প্রকাশ্য বেঈমানি। এটা মনে থাকবে তো? এটা বর্তমানে সয়সরি তবলিগির প্রথম টার্গেট, এই প্রথম সবক এদের সয়সরের প্রথম সবক। এই সবক দিয়ে মানুষ কয় ভাই আমি খুব আল্লাহওয়ালা, একেবারে ভাই ইমানের প্রথম গদি উঠে গেছি, এখন আমি ইমানদার পাকা হয়েছি, এখন সবাক ইমানদার বানানোর জন্য রাস্তায় নামছি। আরে বেঈমান, তোরই তো ইমান নাই, তুই মানুষকে কেমনি ইমানদার বানাবি? ইমানদার তো মানুষকে ইমানদার বানায়, বেঈমান তো ইমানদার বানাতে পারে না। বেঈমান মানুষকে বেঈমান বানায়। যতগুলি মানুষ এই স্বীকার করবে, যতগুলি মানুষ এই কথা স্বীকার করবে মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া,
প্রত্যেকটা মানুষকে সে ধর্মের লেভেলে বেঈমান বানালো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অন্যায় কাজের হুকুম করেন না, কখনোই নয়। ভুল তথ্য দেয় অনেকে, কয় যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। ভাই কথাটা কেমন ভুল, ভুল তথ্য না? আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়বে না কেন? আল্লাহ পাক তো হুকুম করে দিয়েছেন। এখন গাছের পাতা নড়াচ্ছেন, বাতাসে নড়াচ্ছে। কে নড়াচ্ছে? বাতাসে কি আল্লাহ নাকি? কথা বলে দেখি, বাতাসে আল্লাহ? বাতাস থাকলে গাছের পাতা নড়বে, বাতাস না থাকলে গাছের পাতা নড়বে না। আবার বাতাস যদি প্রেরণ করে ঝড় হিসেবে আসে, গাছ ভাঙ্গে উপরে পড়বে। কথা বলছেন না কেন? সবই তো হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, এরকম একটা কথা আমাদের মধ্যে আছে? কথাটা এরকম নয়, কথাটা এরকম নয়, কথা এরকম। আল্লাহ পাক বলতেছেন কোরআনের ভাষায়, ইয়ালামু খায়নাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। বান্দারে, এমন কি নাই যে আমি আল্লাহ জানি না? তোমার চোখ কোন দিকে লুকোচুরি খেলে, দেখছেন? কি লুকোচুরি খেলছে? খয়নাতাল আয়ন, তোমার চোখ কি লুকোচুরি খেলে, কি খেয়ানত করছে, কি উল্টা পাল্টা করছে, কোন দিকে তোমার চোখ কাজ করতেছে, চোখের ভাষাও তোমার আল্লাহর কাছে জানা। বলে হুজুর চোখ তো জানে, ঠিক আছে, চোখ দেখা যায় জানে, অন্তরটা কেউ দেখে না। অন্তরের মধ্যে লুকে লুকে চিন্তা করতেছি, খবর করে দিব। উপরে করছে ভাই আপনি আমার প্রাণের বন্ধু, আর ভিতরে করছেন বন্ধুকে ফাঁকি দিবেন, আল্লাহকে ফাঁকি দিবেন না? আমার আল্লাহ বলছে ওমা তুখফিস সুদূর। দেখেন, ওমা তুখফিস সুদূর, তোমার অন্তরের ভিতরে কোন জিনিসটা প্রকাশ করো সেটা নয়, প্রকাশটা তো জানি, যা গোপন করো তাও জানি। কোথায় যাবেন আপনি, কি করছেন, কাকে ফাঁকি দিবেন? আল্লাহকে। আমার যা হচ্ছে তুখফিস সুদূর, তোমার সুদূরের ভিতরে, অন্তরের ভিতরে যা হচ্ছে, কোনটা গোপন করে যাচ্ছ, ওটাও, ও ভাষাও তোমার আল্লাহর জানা আছে। যার কারণে আল্লাহ বুঝাই দিচ্ছেন, আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, শেষ করে দিচ্ছি। তো আল্লাহর কথা বলতে গেলে ভাই শেষ হয় না, কয়টা কথা বলবো আমি পাই না। মনে হয় যে বোধহয় ঘন্টার পর 5 ঘন্টাও হয়ে যায়, তাও মনে আরো 5 ঘন্টা হোক, হয় না তো, আমি বোঝাতে পারি না। তো সবচেয়ে বড় কথা যে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন যে কথাটা গাছের পাতাও নয় না আল্লাহর হুকুম ছাড়া, এই কথার হিসাবটা আমি বলে দিই, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? এবার আল্লাহ বলছেন ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। ইয়ালামু, তোমার আল্লাহ জানেন, মা ফিল বাররি ওয়াল বাহর, এই পুরা জগৎটার ভিতরে যতগুলা জায়গা, স্থল জায়গা আছে, স্থল বোঝেন তো, স্থলভাগ, সারা জগৎ সমূহে আল্লাহর কুদরতি জগতের যত স্থলভাগ আছে, সমস্ত স্থলভাগের কোথায় কি হচ্ছে তা তোমাদের মালিক জানেন। অফিল বাহার, আবার জলভাগ, পানির ভাগ, সারা জগতের সমস্ত পানির ভাগ। পৃথিবীর মধ্যে আছে আটলান্টিক, প্রশান্ত, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, আরব সাগর, ভারত উপমহাদেশের আমাদের বঙ্গোপসাগর, আর বিভিন্ন সাগর মহাসাগর, এতগুলি জায়গা শুধু নয়, কিন্তু এটা তো পৃথিবীর একটা, এই পৃথিবীতে এই সূর্যের একটা গ্রহ, পৃথিবীরই এমন 12টা গ্রহ আছে। হ্যাঁ, পৃথিবী, সূর্যেরই এমন 12 গ্রহ আছে। আবার সূর্যের মতো লক্ষ কোটি নক্ষত্র, সবারই অসংখ্য গ্রহ আছে। গ্যালাক্সিগুলোতে কি আছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত কি আছে, সকল জায়গার রব আল্লাহ, আর সকল জায়গার রহমত আমার আখেরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন পুরা জগৎ সময়ের স্থলভাগে, জলভাগে, পানির বিভাগে যা হয় আল্লাহ বলেন সব আমি জানি। এখন পাতার কথা আসতেছে, ওয়ামা
তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। শাসক গোষ্ঠী, এ দুনিয়ার যাবতীয় ফেরাউন বাহিনী, নমরুদ বাহিনী, আবু জাহেল বাহিনী, এজিদ বাহিনী, দুনিয়ার কে কোথায় কি করছো শোনাও। আমি এমন এক মওলা, আমি এমন এক পালক, এমন এক রব, এমন এক পাওয়ারফুল আল্লাহ। আল্লাহ বলেন শুনে নাও কেমন রব আমি, কেমন পাওয়ারফুল আমি। এই দুনিয়ার লক্ষ কোটি গাছ, তৃণলতা, বৃক্ষগুলি, কত বৃক্ষ কেউ গুনতে পারবে? বিচি পড়লে গাছ ওঠে, পাখি খাবার খেয়েছে ফল, ওখান থেকে পায়খানা করে দিল, মল ত্যাগ করলো, ওই মলের মধ্যে বিচি আছে, ওইটা দিও আমার আল্লাহ গাছ বানান। আল্লাহ বলেন শোনো, লক্ষ কোটি কোটি যত গাছ পৃথিবীতে, সারা জগতে, শুধু পৃথিবী নয় সমস্ত জগৎ সমূহে যত গাছ, তৃণলতা, বৃক্ষরাজি আছে, ওই গাছগুলির গাছ শুধু নয়, ওর গোড়া শুধু নয়, ওর কাণ্ড শুধু নয়, ওর শাখা শুধু নয়, প্রশাখা শুধু নয়, প্রত্যেক শাখায় যতগুলি পাতা আছে, ওই পাতাগুলির কোনো একটি পাতা যদি পড়ে যায়, ওমা তাসকুতু, পড়ে যায়, ওই পাতাটি কোন কারণ দর্শিয়ে, কোন কারণ দর্শিয়ে কোন সময়ে পড়ে গেল, ও খবর তোমার আল্লাহর কাছে রয়েছে। আল্লাহু আকবার, জোরে বলুন। তাহলে আপনি আমি কি ফাঁকি দিব আল্লাহকে? গাছের পাতাও নড়ে না আল্লাহর হুকুম ছাড়া, তার প্রকাশ হচ্ছে। আল্লাহ বলেন গাছের পাতা যদি পড়েও যায় ওটাও আমি জানি। আপনি আমি তো গাছের পাতা নই ভাইজান, কথা বলেন কেন? গাছের পাতা, গাছের পাতা কেন? অন্য কোনো মাখলুকাতের সাথে তুলনা দিবেন আপনি? আল্লাহ বলেছেন সকল মাখলুক খেদমত করবে আপনার আমার। আর আমার আল্লাহ বলেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানব জাতিকে আলাদা প্রাধান্য দিয়ে আমি তৈরি করেছি, এদেরকে তৈরি করেছি শুধু ইবাদতের জন্য, আমার গোলামের জন্য। দুনিয়ার যত কাজ করবে সবের মধ্যে আমি আল্লাহর গোলামি প্রকাশ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তাহলে আপনি গাছের পাতা, হ্যাঁ দুনিয়ার গাছ, গাছ কেন অন্য কোনো জন্তু জানোয়ারের সাথে তুলনা দেওয়া যাবে না। আপনি আমার তো, আমাদেরকে টার্গেটটা তো আলাদা। আমাদের কাজ হবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার চেষ্টা করা। জীবনের যা বলবো, কথা বলবো আল্লাহর জন্য, কাজ করব আল্লাহর জন্য, কথা শুনবো আল্লাহর জন্য, নামাজ পড়বো আল্লাহ এবং নবীজিকে সন্তুষ্ট করার জন্য, রোজা রাখবো আল্লাহ এবং নবীর জন্য, হজ করব, যাকাত দিব, যা করব ভালো করব আল্লাহর জন্য, নবীজির জন্য, মন্দ ছেড়ে দিব আল্লাহর জন্য, নবীজির জন্য। আল্লাহ বলেন তোমার অন্তরটা আমি দুনিয়াতেই শান্তি দিয়ে ভরে দেবো, আমি আখিরাতে আমি আল্লাহ পাক তোমাকে আলাদা মর্যাদা দেব। সুতরাং আসুন আল্লাহ আমাদেরকে একটু ধৈর্য ধরা তৌফিক দিন, আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত না হয়ে যাই। আমিন। আলোচনা অনেক ছিল, আসলে সামনে রমজান মাস আসতেছে, আজকে আলোচনার মধ্যে রমজান মুবারকের আলোচনা আসার কথা ছিল, আমি পারলাম না। আল্লাহ যদি দয়া করেন সামনে জুমাতে বলা হবে ইনশাআল্লাহ। আর আরেকটা কথা ছিল, আজকে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পবিত্র শাহাদতের দিন, যেটা ছিল পবিত্র শাবান চাঁদের 15 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নিয়ে তো ডিটেইলস আলোচনা ছিল, যে আলোচনা করলে তো 5 ঘন্টাও শেষ হবে না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত বড় দরজার সাহাবী ছিলেন এবং নবীজির দৌহিত্র ছিলেন, এবং ইন্তেকাল করেন কিভাবে, শহীদ হলেন কিভাবে, সব কিছু নিয়ে অনেক বড় ঘটনা ছিল। যাই হোক, আমি আসলেই পারি না, আমি আলোচনার মধ্যে আসলে আমি অল্প সময়ে হয় না। আমার জীবনে এতটুকুই যে মহান আল্লাহ দয়া করে এহসান করে যতটুকু এই গোলামকে দয়া করে এহসান করে দিয়েছেন, এই দেওয়াটা এটা আমি প্রকাশ করার সময় পাই না, মানে শেষ করতে পারি না। মানে কথা বলতে গেলেই বেড়ে যায়, বলতে গেলেই বেড়ে যায়। এই যে দেখেন, আপনারা মনে মনে ভাবতেছেন নামাজের সময় পার হয়ে গেল, হুজুর এখন ও ওয়াজি করতেছে। এরকম কিছু মানুষের মধ্যে শয়তান ধোঁকা দিচ্ছে না? দিচ্ছে। অথবা কাউকে ধোঁকা না দিলে যারা যাতায়াত করতেছে এদেরকে ধোঁকা দিচ্ছে। অনেক করছে বাবা এদের মসজিদে নামাজই হয়নি, আমরা নামাজ পড়ে শেষ করে দিয়ে এখন ঘুরে বেড়াচ্ছি, আর এরা কেমন ওয়াজি করতেছে। আর এইটাই বলে যে ডার ব্যাটারি মুন্সি যখন কয় ভণ্ড, তখন এই 2 নম্বর লোকগুলাও কয় ঠিকই তো, ভণ্ডই তো, না হলে নামাজ অসময়ে পড়ায়।
আমরা কি নামাজ অসময়ে পড়াই? নামাজ অসময়ে পড়াই না, আমরা নবীজির হাদিস মোতাবেক সঠিক টাইমেই নামাজ পড়াই। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালে সব হবে। আপনি আমি ইচ্ছে করে কিছু করব না, করব কার জন্য? আল্লাহ এবং রাসূলের জন্য। তাই আসুন, নামাজের টাইম শর্ট হয়নি ইনশাআল্লাহ। আওসাত ওয়াক্ত, উত্তম ওয়াক্ত, নবীজির সহিহ বুখারী হাদিসের ভাষায় উত্তম ওয়াক্ত বাংলার ঘড়ি হিসেবে থাকবে 3:15 পর্যন্ত বড়দিনে, মনে থাকবে তো? তো 3:15 ওয়াক্ত, তার আগ পর্যন্ত উত্তম ওয়াক্ত, 3:15টার পর থেকে আসরে আজান পর্যন্ত তবুও নামাজ হবে। কিন্তু এটা আখির ওয়াক্ত, আওসাত ওয়াক্ত নয়। এটাতে ইচ্ছে করে নামাজ পড়া উচিত নয়। কিন্তু নামাজের টাইম হচ্ছে আওসাত ওয়াক্ত, এটা উত্তম ওয়াক্ত। 1:30টায় শুরু হয়, 3:15টায় শেষ হয়। আমরা কিন্তু উত্তম ওয়াক্ত বাদ দিয়ে নামাজ পড়াই না। কিন্তু এটা কি আপনাকে শয়তান বুঝতে দিচ্ছে? শয়তান মনে করে এখানে আসা হবে না, আমার বাড়িতে গিয়ে কত কাজ ছিল, না হলো টিভির মধ্যে একটা প্যাকেজ ছিল দেখা হলো না। কিন্তু টিভির মধ্যে যে প্যাকেজ ছিল ওটা দেখলে আপনার গুনাহ হতো। আর এখানে আপনি 1 ঘন্টার সময় দিচ্ছেন, এই 1 ঘন্টার মর্যাদা আপনি পাবেন 700 ঘন্টার সমান। ক্ষতি আমি আপনার করিনি, আমার লাভ করিনি, আপনার উপকার করার জন্যই আমি এত কষ্ট করছি। সারা রাত আপনাদের কাছে সময় দিয়েছি, তারপরে এসে এখনো পর্যন্ত বক বক করতেছি। কি কোনো এটা বক বকই বলবো, কারণ বলতেই থাকে। তা কি এ করছি, এর মধ্যে খুব ইন্টারেস্ট না, টাকা পয়সা দিবেন আপনারা। হুজুর 2 ঘন্টা ওয়াজ বেশি করছেন, হুজুর নেন 5 লাখ টাকা দিলাম হুজুর, আপনি ওয়াজ বেশি করবেন। কি তাই নাকি? তা আমার স্বার্থ কোথায়? আমাকে নিয়ে যে আপনি ভেংসি কাটবেন, আমাকে নিয়ে যে আপনি উল্টাপাল্টা বলবেন, আমাদের টাইম পার করে দিল, এত সময় নাই কেন, এত দোয়া করে কেন, কি আমার ইন্টারেস্টটা কোথায়? আমাকে একটু দেখে দেন, ইন্টারেস্টটা কোথায়? ইন্টারেস্ট তো আপনার, আপনি কষ্ট করে এসেছেন, আপনি যেন কেউ নিয়ে যেতে পারেন পকেট ভরে। ফাঁকি দেওয়া হুজুর আমি নই, আমি কাউকে ফাঁকি দেওয়া শিখি নাই। আমি মানুষকে উপকার করার চেষ্টা করছি। যে কোনো মুহূর্তে মসজিদের পালকি বাড়িতে চলে আসবে, আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিবেন। হতে পারে আপনার এই সময় ব্যয়টা, এটা যেহেতু ডক্টর আশরাফ সিদ্দিকীর স্বার্থে নয়, টাকার স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে নয়, এসি খাওয়ার স্বার্থে নয়, মজা খাওয়ার স্বার্থে নয়, আল্লাহর স্বার্থে আপনি সময় দিচ্ছেন। এইটাই হতে পারে আপনার না জাতের ওসিলা। আমার আল্লাহর কুদরত বাহানা তালাশ করে, ওসিলা তালাশ করে। কোন ওসিলায় কাকে নাজাত দিবেন, এ মালিকের কুদরতি ব্যাপার। আসেন, আল্লাহ আমাদের সবাই বোঝার তৌফিক দিন। মহান আল্লাহ রমজান মাসে পরিপূর্ণ হক আদায় করার প্রচেষ্টা আমাদেরকে কবুল করুন। সবাই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।